আসসালামু আলাইকুম। আমার বারান্দার প্রতিদিনের তারা অতিথি বললে ভুল হবে। ওরা এখন বারান্দা যেহেতু প্রতিদিন ওরা খাবার খায়, আমি যে মাচাতে খাবার দিই। ওরা আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ওদেরকে আমি সব সময় এই মাচাতে খাবার দিই। ওরা ভালোভাবে খাবারগুলো খেয়ে নেয়। হ্যাঁ, আর বিশেষ করে এখন 4টা বাজে, কিন্তু দুপুরবেলা যখন আমি রান্না করি ঝাঁকে ঝাঁকে এখানে পাখিগুলো চলে আসে। বিশেষ করে বাবুই পাখি, চড়ুই, তারপর শালিক। দুপুরবেলা আমি যা রান্না করি ওইটাই ওরা খেতে আসে। আর এভাবে সাদা ভাত দিলে ওরা খেতে চায় না। আমি যা রান্না করি ওইগুলো দিয়েই মাখিয়ে দিই। ওই ভাতগুলো ওরা বেশি পছন্দ করে। আর বারান্দাতে আসলে আমার একটা কবিতার কথা মনে পড়ে যায়, সব সময় ওদেরকে ওই কবিতাটা শোনাই। যেমন, বাবুই পাখিরে ডাকিতেছে চড়াই, কুড়ি গড়ে থেকে করো শিল্পীরই ভরাই। আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজেরই বাসায়, পাকা হোক তবু বাই পরেরই বাসা, নিজ হাত ঘরা মোর কাঁচা ঘর খাসা। সত্যি আমার বারান্দাতে ঝাঁকে ঝাঁকে এভাবে পাখি আসে, আমার অনেক অনেক ভালো লাগে। ভিডিওতে হয়তো এত ভালো দেখা যাচ্ছে না, আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি, কেননা কথা বলছি আর ভিডিওটা করছি। পাখিগুলো চলে যাবে। এই যে গাছটা মানে অপরাজিতা গাছ আর মাধবীলতা গাছে ওরা সব সময় ঝাঁকে ঝাঁকে বসে থাকে। এই দৃশ্যটা আমার খুবই খুবই দেখে খুবই শান্তি পাই, খুবই ভালো লাগে। এই যে চলে আসলো টুনটুনি, এটা না কি পাখি? হ্যাঁ, এটা টুনটুনি। আজকে লাটি মাছের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, খুব মজা করে ওরা খাচ্ছে। ওই যে কথা বলতেছি তার জন্য চলে গেল। অনেক দূর থেকে ভিডিওটা দিচ্ছি।
ধন্যবাদ।